গ্রামীণ অর্থনীতির বিকাশে সমবায় ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সমবায় সমিতির মধ্য দিয়েই বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশ হিসেবে গড়ে উঠতে পারে ভারত। রাজ্যের সার্বিক বিকাশে সমবায় ক্ষেত্রকে শক্তিশালী করার উপর রাজ্য সরকার অগ্রাধিকার দিয়েছে। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায়ের প্রচার ও উন্নয়ন বিষয়ক রাজ্যস্তরীয় সম্মেলনের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গ্রামে এই সমবায়ের যে সমিতিগুলো আছে সেগুলোকে যদি শক্তিশালী করা যায়, আমাদের আজকে পঞ্চম স্থানে, আমাদের অর্থনৈতিক দিক দিয়ে সারা পৃথিবীর মধ্যে আমাদের পঞ্চম স্থানে, 11 থেকে পঞ্চম স্থানে মাননীয় প্রধানমন্ত্রীজির শাসনকালে সেটা সম্ভব হয়েছে। এখন তৃতীয় স্থানের জন্য আমরা চিন্তা করছি অর্থনৈতিকভাবে, এবং এই সমবায় সেক্টর যদি উন্নতি হয় তবে কিন্তু আমরা এই তৃতীয় স্থানে আগামী দিনে আমরা নিশ্চয়ই, আমি নিশ্চিত সেটা হবেই, এবং আমরা সেই দিকে আমাদের কাজ করতে হবে। কিন্তু সেটা মুখে বললে হবে না, আমাদের কাজেও সেটা কিন্তু দেখাতে হবে। রাজ্য সমবায় সমিতিগুলোর পরিকাঠামো উন্নয়ন ও সমবায়ের সাথে জড়িতদের আর্থসামাজিক মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য উদ্যোগগুলি হল কম্পিউটারাইজেশন মাধ্যমে প্যাক্সগুলির শক্তিশালীকরণ, প্যাক্সগুলিকে বহুমুখীকরণের জন্য মডেল বিধি তৈরি করা, প্যাক্সের মাধ্যমেই পরিষেবা আরও সুচারুভাবে প্রদানের জন্য সিএসসি চালু করা, এফপিও গঠন করা, এলপিজি ডিস্ট্রিবিউটারশিপ এবং নতুন পেট্রোল ও ডিজেল পাম্পের ডিলারশিপের জন্য ল্যাম্পস প্যাক্সকে অনুমতি প্রদান ও প্যাক্সগুলিকে প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্র হিসেবে উন্নতিকরণ বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এর মাধ্যমে প্যাক্স যে আমাদের সমিতিগুলো আছে সেগুলোকে শক্তিশালী করা। আমাদের ত্রিপুরাতে অলরেডি এটা প্রায় আমরা যে লক্ষ্য 100% স্যাচুরেশন যাতে আসে সেই দিশায় আমরা কাজ করছি, এবং সেটা অবশ্যই আমাদের করতে হবে। এবং প্যাক্সগুলোর আগে স্পেসিফিক যে বিষয় ছিল সেগুলো নিয়ে কাজ করতে, এখন বলা হচ্ছে যে না, এটা বহুমুখী ধরনের জন্য মডেল সেটা তৈরি হবে, এবং তার জন্য বিধিও তৈরি করতে হবে, সেই চিন্তা ভাবনাও এখন আছে। পঞ্চায়েত এবং গ্রামে এই ধরনের বহুমুখী প্যাক্স, যেমন দুগ্ধ মৎস্য সমবায় সমিতি প্রতিষ্ঠা করা, প্যাক্সের মাধ্যমে পরিষেবা প্রতিষ্ঠা করা, কমন সার্ভিস সেন্টার যেটা এখন আমাদের ত্রিপুরাতে অনেক জায়গায় শুরু হয়েছে, কিন্তু যাতে আমাদের এই প্যাক্স এবং ল্যাম্পস মাধ্যমে সেগুলো যাতে আরও বেশি করে করা যায়, তাহলে অনেকটা ট্রান্সপারেন্সি হবে, এবং এতে করে দুর্নীতির যে বিষয় থাকে সেটা কিন্তু অনেকটা রোখা যাবে। সমবায়ের মাধ্যমে কর্মসংস্থান যেমন সৃষ্টি হয়, তেমনি সামাজিক মেলবন্ধন ও আত্মিক সম্পর্ককেও সুদৃঢ় করে সমবায় ব্যবস্থা। বর্তমানে রাজ্যে প্রায় 4,305টি বিভিন্ন পেশাভিত্তিক সমবায় সমিতি রয়েছে। বর্তমানে মোট জনসংখ্যার প্রায় 9 লক্ষেরও বেশি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত রয়েছে বিভিন্ন সমবায় সমিতির কর্মকাণ্ডের সঙ্গে। আন্তর্জাতিক সমবায় বর্ষ 2025 উপলক্ষে ন্যাশনাল কোঅপারেটিভ ইউনিয়ন অব ইন্ডিয়া রাজ্য সমবায় দপ্তর ও সমবায় ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় এই সম্মেলনের। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।